আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। শীতকালীন সবজি দিয়ে সিম, আলু, ফুলকপি দিয়ে আজকে কিন্তু পাবদা মাছ দিয়ে রান্না করব। খেতে অসাধারণ মজা হবে। আর আমি পাবদা মাছগুলোকে খুব সহজেই কিন্তু ঢোলে ঘষে একদম ধুয়ে নিয়েছি। আপনারা অনেকে জানেন পাবদা মাছে হয়তো ময়লা থাকে না, কিন্তু না, পাবদা মাছেও কিন্তু শিং মাছের মতন ময়লা থাকে। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটি। তো প্রথমে কিন্তু আমি পাবদা মাছগুলোর ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি একটা মাটির পাতিলে কিন্তু এই মাছগুলো সবসময় ধুয়ে থাকি। সেটাকে আমরা মাটির মালসা বলি, যেটাতে ফ্রিজে মাছ রাখার পর বের করার পরে কিন্তু হালকা ঘষা দিলে এইভাবে ধবধবা পরিষ্কার হয়ে যায়। শিং মাছ বলেন, যে কোনো মাছ বলেন, সবগুলো মাছই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তাই আমি সবসময় ওইভাবেই পরিষ্কার করে থাকি পাবদা মাছ সহকারেই। আমার প্রতিটি রেসিপিতে আপনারা মাছ দেখলেই বুঝতে পারবেন মাছগুলো কতটা স্বচ্ছ আর কতটা পরিষ্কার থাকে। দেখতেই পাচ্ছেন সবগুলোতে মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিয়ে তারপরে কিন্তু উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। আর মাছগুলো কিন্তু আমাদের মির্জাপুর বাজার থেকে কেনা, আর বেশ ভালোই ছিল, বড় সড়ো ছিল। এখন আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে তেলের উপরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিতে সিম, আলু, ফুলকপি সাথে যদি আরও কয়েকটা সবজি হয় দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তো কয়েকটা সবজি মিলিয়ে রান্না করা যায়, শেষের দিকে আবার টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। আমি পরে আবার 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম, খেতে খুব ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি দিয়ে যখন কপিগুলো দিয়ে পানি উঠবে সেই পানিটাকে ভালোভাবে শুকিয়ে একদম কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু ঝোল দিয়ে দেবো। এখনও কিন্তু অনেকটা পানি রয়ে গেছে নাড়তে চাড়তে, আর জাল করতে করতে কিন্তু শুকানো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দিতে হয়, কারণ আর এই টমেটোগুলো কিন্তু আগে দিলে তরকারিটা বেশি টক হয়ে যাবে আর গলে যাবে। তার জন্য আমি পরেই দিলাম। আর এখন আমি ঝোলটাকে দিয়ে দিচ্ছি টমেটোর দেওয়ার পরেই। দেখতে পাচ্ছেন এখন ঝোলটা বলক চলে আসছে। কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেওয়ার পর আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে আমি এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু সামান্য হালকা ঝোল রাখবো, মানে আর কি আমরা একটু ঝোলটা বেশি খাই, তার জন্য আর কি ঝোলটা রেখে দিলাম। আর ফুলকপির তরকারি কিন্তু মানে একদম দেশি ক্ষেতের ফুলকপির তরকারি কিন্তু এগুলা। আর আমাদের এখানে কিন্তু একদম অরিজিনাল ফুলকপিটাই পাওয়া যায়, মানে গ্রাম থেকে যারা নিয়ে আসে সকালের বাজারে পাওয়া যায়, বিকালে বাজারেরগুলাই পাওয়া যায়, চাষেরগুলা। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার মূলত রান্নাটা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। তো যারা এখনও শীতের সবজি খান নাই তাদের ট্রাই করার অনুরোধ থাকলো এইভাবে। যারা ধনিয়া পাতা খান না তারা অবশ্যই জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে খাবেন। তবে আজ এই পর্যন্তই। আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।